এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাইকে জানাই নতুন বছরের অনেক শুভেচ্ছা। 2025 তো প্রথম থেকেই অনেকেরই জানো তোমরা খুব একটা ভালো যায়নি। কম বেশি খারাপ খবরই বেশিরভাগ পাওয়া হয়েছে, সেটা নিজের হোক বা অন্য কারোর হোক। কিন্তু 2026-এ আশা করছি জানি সব ভালো হোক আর কি। যারা অনেক কিছু হারিয়েছে, অন্তত এই 2026-এ জানি কোনো কিছু হারাতে না হয় মানুষকে। সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকুক, এটাই আশা করছি। তো নতুন বছরে সকালে অনেক সকালে ওঠা হয়েছে, স্নান টান করা কমপ্লিট। ভিডিও শুরু তো দেখতেই পেলে যে পুজো টুজো কিন্তু হয়ে গেছে। আর আজকে বৃহস্পতিবার পড়েছে, খুব সুন্দর একটা বার, লক্ষ্মীবার পড়েছে। তো মা লক্ষ্মীর কৃপা যেন সব পরিবারের ওপরে থাকুক। ব্যাস এটাই আশা করব, যেরকমই থাকি না কেন, ব্যাস শারীরিক দিক থেকে সবাই সুস্থ থাকি, এটুকুই জানি। সবাই মানে ঠাকুরকে ডাকি আমি, কেননা সুস্থতাই হচ্ছে আসল জিনিস। শারীরিক সুস্থতাই হচ্ছে সবচাইতে বড় সম্পদ আমাদের। কেননা সুস্থ না থাকলে কোনো কিছু মানুষ করে উঠতে পারবে না। সেই জন্যই বলছি, সবাই ভালো থেকো, নিজের খেয়াল রেখো, অন্যের খেয়াল রেখো, আর সবাই হাসি খুশি থাকার চেষ্টা করো। এই বছরটা জানি আমাদের শুধু ভালো ভালোই কাটুক, এই আশাতেই থাকবো আমরা। তো চলো তাহলে, আর আজকে একটুখানি ঘোরার প্ল্যান করেছি। তো দেখা যাক কোথায় যাচ্ছি। অ্যাকচুয়ালি প্রথমে ভেবেছিলাম যে একটু দূরেই যাব, কিন্তু ওয়েদারটা সকাল থেকে ভালো ছিল না বলতে, তার জন্য প্ল্যানটা একটু ক্যান্সেল করে দিয়েছি আমরা। তো আমরা বেরোবো, কেননা বছরের প্রথম দিন যেহেতু একটু না বেরোলেও হয় না। তো বেরোবো, তবে ধারে কাছে কোথাও বেরোবো, তো সেটা অবশ্যই দেখাবো যে কোথায় যাচ্ছি না যাচ্ছি। তার আগে এখন পুজো হয়ে গেছে, প্রসাদ তোলাও হয়ে গেছে, এখন একটুখানি প্রসাদ খাবো, কেননা সকাল থেকে কিছু খাইনি, উপসে আছে এখনো পর্যন্ত। তারপরে চলে যাব রান্নাঘরে। তো আজকে মাটন আনা হলো, মানে মাটন বা চিকেন কিছু আনা হবে হয়তো। তবে আমরা আজকে কোনো কিছু করছি না, এটা আজকে শুধু দু রকম মাছ করব। একটা চিংড়ি মাছ করা হবে, আর একটা করা হবে আর মাছ। তো এই দুটো মাছই রান্না করব, কেননা চট জলদি করে করতে হবে। এমনি তো শীতের টাইম, কোনো জায়গায় গেলে পরে পটাপট সন্ধ্যা হয়ে যায়, বেশিক্ষণ থাকা যায় না। সেই জন্যই কিন্তু একটু দিন সকালেই বেরোনোর প্ল্যান করেছি। তাহলে চলো, আর কথা বাড়াচ্ছি না, পটাপট সমস্ত কাজগুলো করে নিই। রান্না বান্না কি করছি সেটা অবশ্যই দেখাবো। তাই তোমার সাথে পরে কথা বলছি, এখন আমাদের টাটা, বাই বাই। তো এখানে দেখতেই পারছো আর মাছ বার করেছি আর চিংড়ি মাছ। তো এখান থেকে আজকে আর মাছ আর চিংড়ি মাছের মালাইকারি করব। মালাইকারি বলতে সেরকম দুধ নারকেলের দুধ ছাড়াই করা হবে, অবশ্যই এমনি নর্মালভাবে করা হবে। আর মশলা কষে একটু রান্না করা হবে আর মাছটা। আর তো এখানে আজকে আর মাংস করব না, কেননা খাসির মাংস করতে অনেকটা সময় লেগে যায়। আর বছরের প্রথম বলে যে মাংস খেতেই হবে এমন কোনো নিয়ম নেই। তো সেই জন্যই আজকে কিন্তু মাংস আর খাবো না। তো দেখো এখানটায় সবগুলো মাছ আর চিংড়ি মাছের মধ্যে লবণ হলুদ আর সামান্য তেল দিয়ে মেখে রাখলাম, কেননা আর মাছ এমনিতে খুব ফোটে। আর এই দেখো মাংসটাও কিন্তু আনা আছে, তবে আজকে একদমই করা হবে না, তো ওটা অমনি ধরে রেখে দেবো। তো এখানে দেখো একে একে মাছগুলো ভাজা করে নিচ্ছি। আর দেখো চিংড়ি মাছটা আগের থেকেই ভাজা করে রাখা হয়ে গেছে, অল্প করে চিংড়ি মাছ ছিল অবশ্য, তবে এক টাইমের জন্য এটা যথেষ্ট। আর এখানে দেখো কিছু মাছ ভাজা হয়েছে আর কিছু মাছ ভাজা বাকি রয়েছে। আর যেই সমস্ত মশলাগুলো দিয়ে মাছটা করা হবে সেগুলো রেডি করে রাখা হয়েছে। তো এখানে মাছটা ভাজা হয়ে গেলেই কিন্তু একে একে মোটামুটি অনেকটা কাজে এগিয়ে যাবে। আর যতটা চেষ্টা করছি তাড়াতাড়ি করার, কেননা যত দিন সকালে যেতে পারবো পার্কে, একটু সূর্যসেন পার্কে যাব, আমাদের শিলিগুড়িতে যে সূর্যসেন পার্ক রয়েছে ওখানেই যাব, ধারে কাছে, আমাদের বাড়ির থেকে বেশি খুব একটা দূর না। আর ওখানে না অনেকটা বড় পার্ক, তো বেশ ভালোই লাগে। আর গুনগুন তো খুব ভালোই বাসে এই সমস্ত জিনিসগুলো তাছাড়া। তো সেই জন্যই কিন্তু প্ল্যান করলাম যে কোথায় যাব, ধারে কাছের মধ্যে মঞ্চ পার্কেই যাওয়া যাক। তো দেখো মালাইকারি কিন্তু হয়েই গেছে, আর এখানে এখন মশলা কষা হচ্ছে। তো এই মশলাটা কষা হবে, তার মধ্যে কিন্তু মাছটা দিয়ে দিবা, আলু টালু দিয়েই কিন্তু একবারই কষা হচ্ছে এখানটায়। আর একদম শুকনো শুকনোই করা হবে। তো এটা দেখো কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে, আর খেতেও বেশ দারুণ হয়েছিল। আর ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। আর এখন এই শীতের কিন্তু ধনেপাতা বেশ ভালোই লাগে, গন্ধটা বেশ সুন্দর লাগে খেতে, তার জন্য কিন্তু ধনেপাতা দিলাম, নাহলে এর মধ্যে ঘি গরম মশলা দিলেও খারাপ লাগতো না। তো দেখো কত সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল, দেখে তো বোঝাই যাচ্ছে অবশ্য কতটা টেস্টি হবে। তো এটা কিন্তু একদম শুকনো শুকনোই করা হবে, যেহেতু অলরেডি একরকম রান্না রয়েছে, মানে চিংড়ি মাছের মালাইকারি রয়েছে, সেই জন্য আর বেশি খুব একটা ঝোল করা হবে না, একদম শুকনো শুকনোই করা হবে। আর এই দেখো এখানে খাবার নিয়ে নিয়েছি, আর এখানে অল্প করে ভাত ঠান্ডা করতে রেখেছি, এটা পাখিদের জন্য। তো তোমরা যারা আমার পুরোনো ভিডিও দেখেছো জানো তোমরা, আমাদের এখানে কিন্তু অনেক পায়রা আসে, তো সেই পায়রাদেরকে প্রতিদিনই ভাত দেওয়া হয়।
তো ভাতটা যেহেতু গরম ছিল তাই আলাদা করে রেখেছি ঠান্ডা হওয়ার জন্য। আর এখানে দেখো খাবার বেরও নিয়েছি, আর একটু চাটনি করেছিলাম, তো সেই চাটনিটা রয়ে গেছে, তবে চাটনিটা আজকের না কালকের চাটনি এটা। এখন দেখো এই যে পাতায় পাতায় বেড়ে নিচ্ছি, আর পাতা তো আনাই হয়েছে, আগের ব্লগেই দেখিয়েছি। আর পাতায় খেতে না বেশ ভালোই লাগে এখন, আর সুবিধা হয় তাছাড়া অবশ্য, খেয়ে দিয়ে ফেলে দেওয়া পাতা ঝামেলা শেষ। তো এই দেখো এখানে এখন খাবারটা বেড়ে নিচ্ছি, আর দু রকমই রান্না খুব টেস্ট হয়েছিল। তো যাই হোক, আজকের প্রথম বছরের ব্লগটাতে কিন্তু এইটুকুই শেয়ার করলাম। তারপর আমরা ঘুরতেও গেছিলাম, তারপরে সেখান থেকে কোথায় কোথায় গেলাম, কি করলাম না করলাম সবটাই শেয়ার করবো তোমাদের সাথে অন্য ব্লগে। তাহলে আজকের মতন এখানেই রাখছি, অবশ্যই তোমরা পাশে থেকো। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নতুন বছরে আবার তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। 2026 যেন সবার খুব খুব ভালো কাটুক, সবাই খুব আনন্দ করুক, এনজয় করুক, আর সবাই সুস্থ থাকুক, এটাই ঈশ্বরের কাছে কামনা করি। আর দেখো গুনগুন এখানে আমাদের সাথে খেতে বসে গেছে। তো চলো সবাই ভালো থেকো, টাটা।